আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। খুব ইজিলি একটি ভিডিও। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কিসের জন্য বা কোন রিলেটেড ভিডিও। কিছুদিন আগে কিন্তু ভোকেশনাল এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, সমাপনী পরীক্ষার। তো আপনারা কীভাবে আপনার ভোকেশনাল যারা পরীক্ষা দিয়েছেন 2022 তার রেজাল্টটা কীভাবে বের করবেন, আমি সে প্রসেসটি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সো এরকম ইন্টারেস্টিং আমার চ্যানেলে প্রতিদিন আপলোড দিয়ে থাকি। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও যারা মিস করতে না চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ওয়াল বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করে যাবেন। তো এর জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো এক্ষেত্রে আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেব। ক্রোম ব্রাউজারটা আমার কাছে বেস্ট মনে হয়, আপনি চাইলে যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমার সামনে কিন্তু একটি ওয়েবসাইট আগে থেকে এখানে আমি নিয়ে আসছি। তো আমার ওয়েবসাইট কিন্তু সরাসরি নিয়ে আসছে। তো আপনারা কীভাবে এরকম ওয়েবসাইট চলে আসবেন, তো এই ওয়েবসাইট আসার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখছি ওয়েবসাইটের। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এরকমের ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে একটু নিচে চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে দুটি অপশন পাবেন। একটি কিন্তু এখানে আছে ক্লিক করুন, আপনি এখানে ক্লিক করেই আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন। তারপরে চাইলে আপনি এখানেও ক্লিক করে দেখতে পারবেন। তারপর তৃতীয় যে অপশন, আপনি এখানে যে নিচে কার্ড নামে যে অপশনটা আছে একেবারেই এই যে অপশনটা আছে, আপনি সেটা এখানে ক্লিক করেও তাদের সাথে কথা বলে আপনার রোল নাম্বারটা দিয়েও দেখতে পারবেন। তো আমি এখানে যে ক্লিক করুন যে অপশনটা আছে, আমি এখানে ক্লিক করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা জিমেল পারমিশন চাবে। তো আপনার জিমেলটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আরও একটা ইন্টারভিউ শো করবে। তো এখান থেকে আপনি একটি এই যে আপনার পিডিএফ নামে যে অপশনগুলো আছে, আপনি পিডিএফে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকমের ফর্ম চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো আপনার যে অর্থাৎ রোল নাম্বারটা আপনার যেটা আছে, আপনি সেটা রোল নাম্বার অনুযায়ী খুঁজে তারপরে কিন্তু আপনি আপনার রেজাল্টটা বের করে নিতে পারবেন। দেখুন এখানে হয়তো অন্য কারোটা রোল নাম্বার আছে, তার পয়েন্ট আছে 3.54, তারপর উপরে একটা নতুন রোল আছে, তারপর আছে 3.5। তো আপনি চাইলে এরকমভাবে খুঁজে বের করতে এবার আপনি চাইলে আরও একটি সহজ মাধ্যমে বের করতে পারবেন। সেটা হচ্ছে আপনি সার্চ করে বের করে নিতে পারবেন যে আপনি কত নাম্বার পেয়েছেন। তো এর জন্য আপনি উপরে যে সার্চ বক্স আছে, আপনি আপনাকে দেখাই দিই একটু। উপরে যে সার্চ বক্স আছে এখানে আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনার সার্চ করার সময় আপনি শুধু রোলটা বসিয়ে সার্চ করে দিবেন, অটোমেটিকলি আপনার এটা কিন্তু চলে আসবে। তো আমি একটা রোল বসিয়ে আপনাদেরকে সার্চ করে জাস্ট দেখিয়ে দেব। তো এর জন্য আমাকে সার্চ অপশনে এটি ক্লিক করতে হবে। তো আমি সার্চ অপশনে এটি ক্লিক করে সার্চ অপশনে কিন্তু ক্লিক করে দিলাম। তারপর এখানে আমার রোলটা আমি লিখে দেব। তো আমি এখানে রোলটা কিন্তু লিখে দেওয়ার পরে কিন্তু আমার সামনে কিন্তু আমার যে পয়েন্টটা সেটা কিন্তু এখানে চলে আসে। দেখুন আমি আপনাদের একটু জুম করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি যে নাম্বারটা দিয়ে সার্চ করেছি, যে রোল নাম্বারটা দিয়ে, সেই রোল নাম্বারটা কিন্তু ফলাফল এখানে 3.65 কিন্তু চলে আসে। তো আপনারা খুব সহজেই এভাবে আপনারা আপনাদের রেজাল্টটা বের করে নিতে পারবেন অল্প সময়ের ভিতরেই। সো এই ছিল আজকের ভিডিওটা দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে।